আসসালামু আলাইকুম এসএসসি 26 এবং দাখিল পরীক্ষার্থীরা। সো আজকে ভাইয়া তোমাদেরকে কানেক্টরস পড়াবো এবং এমনভাবে পড়াবো যেন তোমরা আজকে কানেক্টরে ভাইয়া 5-এ 5 এনশিওর করতে পারো। কত? 5-এ 5 এনশিওর করতে পারো এবং কানেক্টরসগুলো তোমাকে ভাইয়া এমনভাবে পড়াবো যেন তুমি আর কখনো এবং কি ইন্টারমিডিয়েট লাইফে গিয়ে আর কানেক্টর তোমাকে না পড়তে হয়। সো আজকের ক্লাসটি তোমার কানেক্টরের জন্য একদম সেরা ক্লাস হতে চলেছে। তো ভাইয়া ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখো এবং যারা এখনো ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং ভাইয়ার কমেন্টে জানাও যে ক্লাসটি কেমন হয়েছে। সো দেখো ভাইয়া, তোমার এখানে কানেক্টরের ক্ষেত্রে এগুলো হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নের সর্বাধিকবার এসেছে, তাই এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যদি ভাইয়া কানেক্টরসগুলো মুখস্থ না করো, যদি কানেক্টরগুলো তুমি কি না করো, মুখস্থ না করো, কানেক্টরগুলো কি মুখস্থ না করো, তাহলে তুমি কিভাবে কানেক্টর আনসার করবে ভাইয়াকে এটা বলো। তুমি যদি কানেক্টরই তোমার মাথায় না থাকে, তুমি কানেক্টরটা আনসার করবা কিভাবে বলো ভাইয়া? তাই তোমাকে কানেক্টরগুলো মুখস্থ করতে হবে। আর কানেক্টরগুলো যেন মুখস্থ করো, এই জন্য ভাইয়া বিগত বছরে যেগুলো আসছে বহুতবার, এগুলো ভাইয়া কি করছি, এই যে তোমাদের এখানে সুন্দর করে ভাইয়া সাজায় দিছি। সো ভাইয়া একটা স্ক্রিনশট নাও, এখান থেকে একটা স্ক্রিনশট নাও ভাইয়া, একটা স্ক্রিনশট নিয়ে নিজের ফোনে সেভ করে রাখো এবং এগুলা খাতায় তুলে তারপরে আরেকবার কি করবা, নিজে নিজে মুখস্থ করবা, নিজে নিজে পড়বা ক্লাস শেষে, ঠিক আছে? সো দেখো এখানে কি বলছে, দো বা ওলদো অর্থ হচ্ছে ভাইয়া যদিও, দো বা ওলদো অর্থ কি যদিও, বাট অর্থ কিন্তু, সো অর্থ কি ভাইয়া তাই, হেন্স অর্থ হচ্ছে সুতরাং, কনসিকুয়েন্টলি অর্থ হচ্ছে ফলে, ফার্দার অর্থ হচ্ছে এছাড়াও, ফার্দার মোর অর্থ হচ্ছে এছাড়াও, বিকজ অর্থ হচ্ছে কারণ, আনলেস অর্থ হচ্ছে যদি না, ইনস্পাইট অফ বা ডিসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে? আমি যদি বলি এখন ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি কুড নট পাস ইন দ্য এক্সাম। কি বলছি বলো তো ভাইয়া? সত্ত্বেও, ইন্সপায়ার্ড অফ অর্থ কি সত্ত্বেও, ওয়ার্কিং হার্ড তাহলে কি হয়েছে ভাইয়া, মানে খুব পরিশ্রম করার পরও কি কুড নট সে পারেনি পাস ইন দ্য এক্সাম পরীক্ষায় কি করতে, পাস করতে। সো কত ব্যাড লাগ, তাই না? কত পরিশ্রম করার পরও কি করতে পারে নাই, পরীক্ষায় পাস করতে পারে না। আচ্ছা, তারপর দেখো ইনস্পাইট বা ডিসপাইট অর্থ হচ্ছে সত্য, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, অ্যান্ড অর্থ কি এবং, দেয়ারফর অর্থ হচ্ছে অতএব, দেয়ারফর অর্থ কি অতএব, দেয়ারফর অর্থ হচ্ছে অতএব, বিসাইডস অর্থ কি এছাড়াও, বিসাইডস অর্থ এছাড়াও, অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে ফলে, অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে ফলে, মোর ওভার অর্থ হচ্ছে এছাড়াও, সিন্স বা অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, ইফ অর্থ হচ্ছে যদি, দ্যাট অর্থ হচ্ছে যে, অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আসলে, অ্যাকচুয়ালি অর্থ কি আসলে, ইনফ্যাক্ট অর্থ হচ্ছে প্রকৃত পক্ষে, ইনফ্যাক্ট অর্থ কি প্রকৃত পক্ষে, হো অর্থ হচ্ছে ভাইয়া যে বা কে, দ্যাট অর্থ হচ্ছে যে বা যেটি, হুইচ অর্থ হচ্ছে যেটি, দেখো এখানে একটু খেয়াল করো, দ্যাট অর্থ হচ্ছে যে বা যেটি হতে পারে, এই যে এখানেও আছে এখানে আছে দুই জায়গায়, সরি, দ্যাট অর্থ হচ্ছে যে বা যেটি, হুইচ অর্থ হচ্ছে ভাইয়া যেটি, ঠিক আছে? তারপর হচ্ছে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল হচ্ছে ভাইয়া উদাহরণস্বরূপ। আমরা বলি না অনেক কথা বলার পর একটা সমস্যার কথা বললাম, যেমন ওয়াটার, পরিবেশ দূষিতের সমস্যার কথা বললাম, পরিবেশ দূষণের কথা, তখন বলি না ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ওয়াটার পলিউশন, ফর এক্সাম্পল ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, ঠিক আছে? এগুলো বলি না ভাইয়া? তো কোনো কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ভাইয়া ফর এক্সাম্পল ইউজ করতে পারবা, আবার ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারবা, ঠিক আছে? কি ইউজ করতে পারবা? ফর এক্সাম্পল ইউজ করতে পারবা, পাশাপাশি ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারবা। তো অনেকে কি করে আনসারের মধ্যে দেখে যে ভাইয়া বলে যে ফর এক্সাম্পল, ভাইয়া আমি ফর এক্সাম্পল ইউজ করছি, আনসারের মধ্যে ফর ইনস্ট্যান্স দেওয়া আছে। তো দেখো তো দুইটার অর্থ কি আসে? ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ। তাহলে তুমি ফর এক্সাম্পল ইউজ করতে পারবা,
ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। কানেক্টর যে যেটাই লিখুক, বাট তুমি যদি অর্থের সাথে সামঞ্জস্য মিলে অন্য কানেক্টর ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো সাচ এস মানে কি, যেমন এটাও ইউজ করতে পারো, ফর এক্সাম্পল ইউজ করতে পারবা, ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারবা, সাচ এসও কি একই সাথে ইউজ করতে পারবা। ওকে, তারপর এইখানে দেখো ভাইয়া আরও কিছু কানেক্টর কিন্তু এখানে আছে, যেমন ওয়ান দ্য আদার হ্যান্ড মানে কি অন্যদিকে, ওয়ান দ্য কন্ট্রেরি অন্যদিকে, সেম ওয়ান দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারবা, ওয়ান দ্য কন্ট্রেরিও ইউজ করতে পারবা। হোয়াইন অর্থ হচ্ছে যখন, নেইদার টিং টিং এটা কি কি বলে ভাইয়া ডট ডট, বাট ভাইয়া বলে কি টিং টিং, নেইদার টিং টিং নর এটাও না ওটিও না, ইদার টিং টিং অর হয় এটি না হয় ওটি, নট ওনলি টিং টিং বাট অলসো কেবল এটি নয় ওটিও, বোথ টিং টিং অ্যান্ড কি উভয়টি, হাউ ইভার যাই হোক, সো দ্যাট যাতে, রেদার অর্থ হচ্ছে ভাইয়া বরং, আনফরচুনেটলি ভাইয়া দুর্ভাগ্যক্রমে, ইনস্টিড অর্থ হচ্ছে ভাইয়া পরিবর্তে। তাহলে এখন একটু এই দিকে মনোযোগ দাও। কানেক্টরগুলো যদি ভাইয়া তোমার মুখস্থ হয়ে যায়, কানেক্টরগুলো যদি তোমার মুখস্থ হয়ে যায় তাহলে এখানে আসো। যদি মুখস্থ না করে থাকো ভাইয়া, কানেক্টরগুলো একটু মুখস্থ করে আসো। ভাইয়া যে স্ক্রিনশট দিতে বলেছিলাম, স্ক্রিনশট দিয়ে ভাইয়া দ্রুত মুখস্থ করো। মুখস্থ করে এই নোটগুলোতে আসো, দেখবা তোমার জন্য কানেক্টরগুলো এখন পানি ভাত হয়ে যাবে। কি হবে? পানি ভাত হয়ে যাবে। দেখো নোট ওয়ানে কি বলছে, বিপরীত অর্থ প্রকাশে তিনটি কানেক্টর ব্যবহৃত হয়। একটু চিন্তা করে দেখো, বিপরীত অর্থ প্রকাশে কয়টা কানেক্টর ব্যবহৃত হয়? তিনটি কানেক্টর ব্যবহৃত হয়। কি কি ব্যবহৃত হয়? দো বা ওয়াল দো ইউজ করতে পারবো, এটার অর্থ হচ্ছে যদিও। বাট ইউজ করতে পারবো, বাট অর্থ হচ্ছে কিন্তু। ইনস্পাইট অফ বা ডিসপাইট সত্ত্বেও, এই তিনটা কানেক্টর ভাইয়া ইউজ করতে পারবো। তো একটু মুখস্থ করে নাও, বিপরীত অর্থ প্রকাশে কয়টা কানেক্টর ব্যবহার করা যায় ভাইয়া? তিনটি। কি কি? দো, ওয়াল দো, বাট বা ইনস্পাইট অফ বা ডিসপাইট। এগুলো একটা জিনিস খেয়াল রাখবা, স্টুডেন্টগুলো যেটা ভুল করে, দেখো ইনস্পাইট, ইনস্পাইট অফ আছে, বাট অনেকে কি করে ডিসপাইটের সাথে কিন্তু কোনো সময় অফ বসবে না, ডিসপাইটের সাথে কোনো সময় অফ বসবে, বাট অনেকজন কি করে অফ বসায় দেয়, ইনস্পাইট অফ পরে আবার ডিসপাইটে অফও বসায় দেয়, বাট ডিসপাইটের সাথে ভাই কোনো সময় কি অফ যুক্ত হবে না। ঠিক আছে, ইনস্পাইট অফ এবং ডিসপাইট। তো একটু দেখো নিচে, একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকলে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসবে। কি বসবে ভাইয়া? একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকলে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসবে। ক্লিয়ার? এবং দুইটি সাবজেক্ট ও দুইটি ভার্ব থাকলে গ্যাপ সেন্টেন্সের শুরুতে থাকলে দো বা ওয়াল দো বসবে এবং মাঝখানে থাকলে বাট বসবে। তো ভাইয়া এটা দেখো এই রুলসটা, বাট ভাইয়া কিভাবে পড়াইছিলাম, কনজাংশন যদি একটা থাকে, ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? ফাইনাইট ভার্ব থাকবে দুইটা। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হচ্ছে ভাইয়া কমপ্লেক্স। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কমপ্লেক্স। এবং এখানে হচ্ছে ভাইয়া ইনস্পাইট অফ, কি বলছে? ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে ভাইয়া তুমি জানো কি, ডিসপাইটের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। এই যে ভাইয়া যে কিছুক্ষণ আগে একটা রুলস দিলাম, একটা পড়াইলাম, যেমন ধর ইনস্পাইট অফ, এই যে ওয়ার্কিং, এখানে ভাই ওয়ার্ক কত বসাইতে পারতাম, বাট ওয়ার্কিং কেন বসেছি? এখন অনেকে বলে ভাই প্রিপজিশনের পর তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বাট ডিসপাইটের পরেও কি হবে ভাইয়া বলো তো? ডিসপাইট ওয়ার্কিংই হবে। ডিসপাইট কি হবে? ডিসপাইট ওয়ার্কিংই হবে। তাহলে কি বুঝেছি ভাইয়া? এখানে বলছে যে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থেকে, এখানে দেখো তো ডিসপাইট ওয়ার্কিং হার্ড হি ক্যান নট সাকসেড, হি ক্যান নট সাকসেড। এখানে দেখো ডিসপাইটের পরে ভাইয়া ওয়ার্কিং হার্ড আসছে, বাট এখানে কি ভাইয়া কোনো ভার্ব, এই মানে মেইন ভার্ব ফাইনাল ভার্ব কয়টা আছে ভাইয়া বলো তো? ফাইনাল ভার্ব একটাই আছে। সাবজেক্ট এখানে কয়টা আছে? একটাই আছে। সো এই ক্ষেত্রে ভাই কি বলছে বলো তো ভাইয়া? এখানে বলছে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকলে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসবে, এবং দুইটি সাবজেক্ট ও দুইটি ভার্ব থাকলে গ্যাপটা যদি তোমার ভাইয়া শুরুতে থাকে, সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে ভাইয়া দো বা ওয়াল দো বসবে, এবং মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে বাট বসবে। ক্লিয়ার? এখন ভাই একটু এক্সাম্পল দেখাই। দেখো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ কি একটি ছোট দেশ,
তারপরে দেখো ড্যাশ শি হ্যাজ এ হিউজ পপুলেশন। তো বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ, তো ছোট দেশ হিসেবে এই দেশটার মধ্যে ভাইয়া জনসংখ্যা কি কম থাকার কথা না, বাট এখানে বলতেছে শি হ্যাজ এ হিউজ পপুলেশন, তার কি বিশাল জনসংখ্যা রয়েছে। সো এই ক্ষেত্রে ভাইয়া তুমি একটু বুঝো, এখানে বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ, বাট শি হ্যাজ এ হিউজ পপুলেশন, এটা কি তোমাকে কি বুঝাইতেছে বলো? বিপরীত অর্থ প্রকাশ করতেছে না, বিপরীত উল্টা অর্থ প্রকাশ করতেছে না। স্বাভাবিক অর্থে যদি চিন্তা করো, ছোট দেশের জনসংখ্যা কম থাকবে এবং বড় দেশের জনসংখ্যা বেশি থাকবে, বাট এখানে বলতেছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট শি হ্যাজ এ হিউজ পপুলেশন, কিন্তু এটার কি বিশাল জনসংখ্যা রয়েছে। তাহলে এখানে কি ইউজ করবো? বাট ইউজ করবো। ক্লিয়ার হয়েছে ভাইয়া? ক্লিয়ার হয়েছে? তারপর দেখো হামিদ ওয়ার্ক হার্ড হি কুড নট শাইন ইন লাইফ। দেখো হামিদ ওয়ার্ক হার্ড হি কুড নট শাইন ইন লাইফ, এটা তো ভাইয়া বিপরীত অর্থ বোঝাইতেছে, কারণ সে পরিশ্রম করছে প্রচুর, বাট হি কুড নট শাইন ইন লাইফ, কিন্তু সে জীবনে শাইন করতে পারেনি। তাহলে এখানে ভাইয়া বলো তো কি বলছে? বিপরীত অর্থ প্রকাশ করাইলে সেন্টেন্সের শুরুতে যদি ভাইয়া সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে ভাইয়া এখানে আমরা কি বসাবো ভাইয়া? দেখো তো অলদো, দো বা ওয়ালদো বসাবো, কিন্তু এখানে হচ্ছে দেখো এখানে সাবজেক্ট কয়টা আছে, সরি এখানে ভার্ব কয়টা আছে, ভার্ব কয়টা আছে এবং সাবজেক্ট কয়টা আছে? দেখো হামিদ একটা সাবজেক্ট, ওয়ার্ক একটা ভার্ব, হি একটা সাবজেক্ট, কুড নট একটা ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট আছে দুইটা এবং ওয়ার্ক এবং কুড নট এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আছে কয়টা? দুইটা। তাহলে এখানে এটাই বলতেছে দুইটি সাবজেক্ট ও দুইটি ভার্ব থাকলে, গ্যাপের শুরুতে থাকলে দো বা ওয়ালদো ও মাঝখানে থাকলে বাট বসে। বুঝতে পারছি? তো এখানে গ্যাপ কি শুরুতে আছে না মাঝখানে আছে? শুরুতে আছে। তাহলে কি বসাবো ভাইয়া বলো তো? দো বসাবো। কি বসাবো? দো বসাবো। দো বা ওয়াল দো বসাইতে পারি, তো দো বসাই দিলাম। দো হামিদ ওয়ার্ক হার্ড হি কুড নট শাইন ইন লাইফ, যদিও হামিদ খুব অনেক পরিশ্রম করেছে, বাট হি কুড নট শাইন ইন লাইফ, কিন্তু সে কি করতে পারে নাই? জীবনে শাইন করতে পারে নাই। তারপরে দেখো স্টাডিং সিরিয়াসলি নাদিয়া কুড নট পাস ইন দ্য এক্সাম। তোমার এসব কোনো রুলস দেখার দরকার নেই ভাইয়া। কি বলছি? ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে ভাইয়া, ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে, ইনস্পাইট অফ এবং ডিসপাইটের পরে সব সময় কিয়ামত পর্যন্ত কি ভার্ব প্লাস আইএনজি থাকবে। আর যদি ভার্ব প্লাস যদি আগে গ্যাপ আছে বিপরীত অর্থ বুঝাইতেছে, বাট যে এইগুলোর পরে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি নাই, গ্যাপের ধরো এটা গ্যাপ, এখানে তোমার কানেক্টর দেওয়া নাই, বাট ভার্ব প্লাস আইএনজি আছে, তখন চোখ বন্ধ কইরা যদি ধরো বিপরীত পরের ক্লসে বিপরীত অর্থ বুঝাইতেছে, তখন ইনস্পাইট অফ বা ডিসপাইট বসাই দিবা। আর যদি দেখো যে এখানে ভার্বের কোনো নাই, V1 V2 বা V3 আছে, তখন কি করবা? এখানে দো বা ওয়ালদো বসাবে। কি বসাবা? দো বা ওয়ালদো বসাইয়া দিবা, দো বা ওয়ালদো বসাই দিবা। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার করতে পারছি এতটুকু? তাহলে দেখো এখানে হচ্ছে ভাই এখানে হামিদ আছে, এখানে কোনো ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এখানে দো বা ওয়ালদো বসেছে। আর এখানে দেখো এখানে গ্যাপের পরে কি আছে? স্টাডিং সিরিয়াসলি না দিয়ে কুড নট, এই যে এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করতেছিলাম, কুড নট পাস ইন দ্য এক্সাম। তাহলে এখানে কি বসাবো ভাইয়া? চোখ বন্ধ করে ডিসপাইট বসাই দিব। কি বসাবো? ডিসপাইট বসায় দিব। ক্লিয়ার হয়েছে এতটুকু? নোট 1 ক্লিয়ার হয়েছে তো? তারপর দেখো কারণ বুঝাতে নিচের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে ভাইয়া কারণ বুঝাই আমাদেরকে, তাহলে আমরা কি করব? নিচের এগুলা ইউজ করব। যেমন সিন্স বা এস অর্থ হচ্ছে যেহেতু, বিকজ অর্থ হচ্ছে কারণ। সো এখানে আরেকটা স্ট্রাকচার আছে, দেখো সিন্স বা এস কখন বসে? সিন্স বা এস প্লাস কারণ যুক্ত এবং ফলাফল যুক্ত অংশ, এখানে দুইটা ক্লজ থাকবে। সিন্স বা এস তো ভাইয়া বলছিলাম আগের এটাতেই বলছিলাম মনে হয়। সিন্স বা এস কখন বসে বলো তো ভাইয়া? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টর। তো সাবঅর্ডিনেট কানেক্টর সবসময় সাবঅর্ডিনেট ক্লজের সাথে বসে এবং ফলাফল যুক্ত অংশ এটা হচ্ছে আলাদা, এটা তোমার মেবি প্রিন্সিপাল ক্লজ হয় আর কি। ঠিক আছে? তাহলে সবসময় কারণযুক্ত ক্লজের সাথে সিন্স বা এস বসে। কিসের সাথে বসে বলো তো? কারণযুক্ত অংশের সাথে সিন্স বা এস বসে এবং ফলাফলযুক্ত অংশটা আলাদা বসে। তারপরে আবার দেখো ফলাফলযুক্ত অংশটা যদি আগে বসে, তাহলে কারণযুক্ত অংশের সাথে সিন্স এস বা বিকজ, মাঝখানে থাকলে সিন্স এস বা বিকজ তিনটা ইউজ করতে পারবা। কিন্তু যদি শুরুতে থাকে, একদম শুরুতে থাকে
প্রথম ক্লজের শুরুতে থাকে তখন সিন্স বা অ্যাজ ইউজ করবা, কিন্তু দ্বিতীয় ক্লজে যদি থাকে তখন সিন্স, অ্যাজ বা বিকজ দুইটাই ইউজ করতে পারবা। ক্লিয়ার, বুঝাইতে পারছি? তারপর দেখো ফলাফল বুঝাতে ব্যবহৃত হয় সো, দেয়ারফর, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। সো অর্থ তাই, দেয়ারফর, হ্যান্স অর্থ সুতরাং, অ্যাজ এ রেজাল্ট ফলে, কনসিকুয়েন্টলি ও ফলে। ঠিক আছে, এগুলো থাকলে এই পাঁচটি ইউজ করব। এই পাঁচটি থেকে যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। সো দেখো, তুমি যদি ফলাফল বুঝাইতে যাও তখন তুমি সো ইউজ করতে পারবা, বাট গাইডে লেখা থাকবে দেয়ারফর। তার মানে এই কি, তোমার এটা হয় নাই, তোমার এটা হয়েছে বাট গাইডে দেয়ারফর লিখছো, তুমি সো লিখছো। তুমি সো লিখছো বাট গাইডে হ্যান্স দেওয়া, তোমার এটা কি হয় নাই? অবশ্যই হয়েছে। তুমি সো লিখছো, অ্যাজ এ রেজাল্ট লেখা, গাইডে কনসিকুয়েন্টলি লেখা, তার মানে কি তোমার এটা হয় নাই? তোমার এটা হয়েছে। মানে কি, ফলাফল বুঝাইতে ব্যবহৃত হয় এই পাঁচটি। এই পাঁচটি একদম ফলাফল বুঝাইতে ব্যবহৃত হয়। সো ঠিক আছে, এখানে দেখো, সামিয়া ডিড নট স্টাডি সিরিয়াসলি। সামিয়া কি করে? ঠিক মতো পড়াশোনা করে না। তাহলে এখানে ফিনিশড না, এখানে ফেল্ড হবে। ঠিক আছে ভাইয়া, এখানে কি হবে? শি ফেল্ড ইন দ্য এক্সাম। সো সে ভালো মতো পড়াশোনা করে না, তাহলে আলটিমেটলি কি একটা ফলাফল আসছে না, সে ফেল করছে পরীক্ষায়। ঠিক আছে, তো কি হবে ভাই? এখানে সো বসাই দিবা, শেষ। সামিয়া ডিড নট স্টাডি সিরিয়াসলি, সো শি ফেল্ড ইন দ্য এক্সাম। একদম ইজি, তাই না? তারপর দেখো, অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে চারটি কানেক্টর ব্যবহৃত হয়। অতিরিক্ত তথ্য, ধরো একটা কোনো কিছু সম্পর্কে প্যাসেজে কথা বলতেছে, তখন তুমি আরো কিছু সাথে যোগ করতেছো, ওই টপিক সম্পর্কে আরো কিছু যোগ করতেছো, তখন এই চারটা কানেক্টর ইউজ করবে। যেমন বিসাইডস, মোর ওভার, ফার্দার, ফার্দার মোর। ঠিক আছে, কি কি বলছে ভাইয়া? বিসাইডস। আবার অনেকে বিসাইড লিখে দিও না, বিসাইড একটা প্রিপজিশন, বিসাইড অর্থ হচ্ছে পাশে। সো এখানে কি লিখবা? বিসাইডস, তারপর হচ্ছে মোর ওভার, ফার্দার, ফার্দার মোর। আরেকবার বলো, বিসাইডস, মোর ওভার, ফার্দার, ফার্দার মোর। এগুলোর অর্থ হচ্ছে এছাড়াও। এগুলোর অর্থ কি? এছাড়াও। যেমন ভাইয়া যদি বলি, আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আমার একটি ব্যয়বহুল গাড়ি রয়েছে। সো আমার একটি ব্যয়বহুল গাড়ি রয়েছে, তারপরে যদি আমি আবার বলতে চাই, আই হ্যাভ এ লাক্সারিস হাউস, আমার একটি গাড়ি রয়েছে এবং আমার একটি বাড়িও রয়েছে, তাহলে এছাড়াও অর্থে ভাই কি ইউজ করতে পারি বলতো? মোর ওভার। কি ইউজ করতে পারি? মোর ওভার। যেমন ভাই বললাম, আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আমার একটি ব্যয়বহুল গাড়ি রয়েছে। মোর ওভার, এছাড়াও, আই হ্যাভ এ লাক্সারিয়াস হাউস, তো আমার কি একটি বাড়িও রয়েছে। তো আর তারপরে নোট 4 শেষ। তারপর নোট 5-এ দেখো, সমজাতীয় দুইটি জিনিসকে যুক্ত করতে অ্যান্ড বসে। সমজাতীয় দুইটি জিনিসকে যুক্ত করতে কি বসে? অ্যান্ড বসে। ধরো এখানে মাঝখানে অ্যান্ড আছে, এখানে ভাইয়া যদি নাউন থাকে ওইখানেও ভাইয়া নাউন থাকবে। এখানে ধরো ভাইয়া অ্যাডজেক্টিভ আছে, মাঝখানে গ্যাপ আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে। সো বুঝতে পারছি? তো এখানে দেখো কি বলছে, আনলেস, যদি না, ট্রিজ আর প্ল্যান্টেড, যদি গাছ আর রোপণ না করা হয়, সন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের কি হবে বলো তো ভাইয়া? আমাদের ভূমিটা কি হয়ে যাবে? মরুভূমিতে পরিণত হয়ে যাবে ভবিষ্যতে। সো এখানে দেয়ার উইল বি অ্যাডভার্স সিচুয়েশন। তাহলে এখানে কি বলতেছে দেখো তো ভাইয়া, এখানে বলতেছে সন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, খুব দ্রুত কি আমাদের ভূমিটা মরুভূমিতে পরিণত হবে। তারপরে এখানে কি বলতেছে, দেয়ার উইল বি অ্যাডভার্স সিচুয়েশন, এবং সেখানে কি তৈরি হবে? একটা অন্যরকম একটা অবস্থা তৈরি হবে, খারাপ একটা অবস্থা তৈরি হবে। তাহলে এখানে কি ব্যবহার করব ভাইয়া? অ্যান্ড ব্যবহার করব। এবং দেয়ার উইল বি অ্যাডভার্স সিচুয়েশন, দুইটা ক্লজ কি ভাইয়া? একই জিনিস কি ভাইয়া? যুগ বলতেছে। ঠিক আছে, তারপর দেখো নোট 6-এ বলতেছে, শর্ত বুঝাতে ব্যবহৃত হয় ইফ এবং আনলেস। ইফ অর্থ হচ্ছে যদি, আনলেস অর্থ হচ্ছে যদি না। তো একটু বুঝো, ইফ বা আনলেস প্লাস শর্ত প্লাস ফলাফল, যখন কোনো ক্লজের শুরুতে শর্ত দেওয়া থাকে, তখন শুরুতে ভাইয়া ইফ বা আনলেস বসাবো এবং লাস্টে ফলাফলটা থাকবে। বাট ফলাফলটাই যদি আগে দিয়ে দেয়, মাঝখানে যদি বসাই, তখন ইফ বা আনলেস বসাবো প্লাস শর্ত থাকবে। বাট দুই ক্ষেত্রে ভাইয়া, যদি একটা হচ্ছে ভাইয়া নেগেটিভ অর্থে ইফ, আনলেস অর্থ হচ্ছে যদি না, এবং ইফ অর্থ হচ্ছে যদি। একটা হচ্ছে নেগেটিভ অর্থে ভাইয়া ব্যবহার করতে পারবো আনলেস, এবং পজিটিভ অর্থে ব্যবহার করব কি? ইফ। ঠিক আছে ভাইয়া, দেখো এক্সাম্পল হিসেবে, আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড, যদি না গাছ রোপণ করা হয়, সন আওয়ার কান্ট্রি টার্ন ইনটু ডিজার্ট, আমাদের দেশ কি হয়ে যাবে?
মরুভূমিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আনলেস যদি না, মানে এখানে কি, যদি ইফ, এখানে কি এরকম হইবে, ইফ ট্রিজ আর প্ল্যান্টেড, যদি গাছ রূপায়ণ হয়, তাহলে সন আওয়ার কান্ট্রি টার্ন ইন্টু ডিজার্ট, এটা হবে না, তাই এখানে কি বসেছি, আনলেস বসেছি। তারপরে দেখো নোট 7, উদাহরণ বোঝাতে 3টি কানেক্টর ব্যবহৃত হয়। বলছিলাম ভাইয়া কানেক্টর পড়ানোর সময় বলে দিছিলাম, উদাহরণ বোঝাতে কয়টি কানেক্টর ব্যবহৃত হয়, 3টি। কি কি? ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সাচ এস। এখন তুমি যেটা ইচ্ছা সেটা বসাতে পারবা 3টার ক্ষেত্রে, জাস্ট উদাহরণ বুঝাইতে গেলে এগুলো ইউজ করবা। যেমন ধরো, ড্রাগ এডিকশন ব্রিংস সোশ্যাল ক্রাইমস, মাদকাসক্ত কি আমাদের সমাজে অপরাধ আনে, ব্রিংস অর্থ কি আনা, আমাদের সমাজে অপরাধ আনে। তো কি কি এখানে কি লিখতে, হাইজ্যাকিং, লোটিং, রবেরি, টেরোরিজম এক্সেট্রা। তো এখানে কি লিখবো, ফর এক্সাম্পল লিখতে পারি, ফর ইনস্ট্যান্স লিখতে পারি, তারপর কি লিখতে পারি, সাচ এস লিখতে পারি। তো এখানে ভাই কি লিখবো, সাচ এস, সাচ এস। এই যে এতগুলা কিছু বুঝাইছে, সো উদাহরণ দিছে, এই কারণে ভাই কি ইউজ করছি, সাচ এস ইউজ করছি। তারপর দেখো, কোনো কিছুর প্রকৃত অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি, ট্রুলি স্পিকিং, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট অর্থ তো ভাই প্রকৃতপক্ষে, ট্রুলি স্পিকিং, অ্যাকচুয়ালি, এগুলো অর্থ জানো। সো দেখো, রাইটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস এভার ইনভেন্টেড বাই ম্যান। তো রাইটিং ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস এভার ইনভেন্টেড বাই ম্যান, তাহলে এটা কি ভাই একটা সত্য কথা না, এটা কি কোনো মিথ্যা কথা, এটা হচ্ছে সত্য কথা। তাহলে আওয়ার প্রেজেন্ট সিভিলাইজেশন ডিপেন্ডস লার্জলি ওয়ান রাইটিং। তাহলে কি হবে ভাই, এখানে ইনফ্যাক্ট বসায় দিব, ইনফ্যাক্ট বসায় দিব। ইনফ্যাক্ট আওয়ার, প্রকৃতপক্ষে আওয়ার প্রেজেন্ট সিভিলাইজেশন, আমাদের বর্তমান যে নাগরিকরা রয়েছে তারা, ডিপেন্ডস লার্জলি ওয়ান রাইটিং, তারা কি রাইটিংয়ের উপরে, লেখার উপরে নির্ভরশীল। তারপরে দেখো, ঘটনার ধারাবাহিকতা বোঝাতে নিচের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। দেখো, সিকোয়েন্স বোঝাতে, মানে সিরিয়ালি বোঝাতে, ঘটনার একটা ধারাবাহিকতা যদি কোনো কানেক্টরে পায়ে যাও ভাইয়া, তাহলে কি বসে, বা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট। বাট থার্ডলির পরে আবার কেউ ফোর্থলি ইউজ করতে যাও না, ফোর্থলি ইউজ করা যায় না, ঠিক আছে। ফোর্থলির পরে ফাইনালি আনতে পারবা, অ্যাট লাস্ট আনতে পারবা। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমাদের কানেক্টর হচ্ছে মাত্র কয়টা, 5টা, তোমাদের ক্ষেত্রে এটা আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা খুব কম। বাট তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠে যাবা, তখন তোমাদের এটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো দেখো, রাজু লাইকস টু অ্যাপিয়ার অ্যাট দ্য বিসিএস এক্সাম দিস ইয়ার। তারপরে কি হবে, শি হ্যাজ টু কালেক্ট অ্যান এক্সাম। তো তুমি এইখানে বুঝো, রাজু লাইকস টু অ্যাপিয়ার অ্যাট দ্য বিসিএস এক্সাম দিস ইয়ার। রাজু কি এবার বিসিএস এক্সাম দেওয়ার মানে নিয়ত করলো, তাহলে 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 তাকে কি করতে হবে, সিরিয়ালি একটা কাজ করতে হবে না, তাকে প্রথম অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর ফর্ম তুলতে হবে, তারপরে প্রিপারেশন নিতে হবে, তারপরে তার এক্সাম হলে যাইতে হবে, ওইখানে গিয়ে এক্সাম দিতে হবে, তারপরে না বিসিএস এলো হবে, তাই না। সিরিয়ালি বুঝে দেয়। তো শি হ্যাজ টু কালেক্ট অ্যান এক্সাম ফর্ম, হইতে পারে এক্সাম ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে কি বসাবো ভাইয়া, ফার্স্টলি বসাবো, তারপরে সেকেন্ডলি বসাতে পারতাম যদি আরো দিই এগুলো, ঠিক আছে ভাইয়া। সিকোয়েন্সটা বুঝতে পারছো, এগুলো মূলত সিকোয়েন্স, এভাবে সিকোয়েন্স লিখতে হয়। তারপরে নিচে পিতে ভাইয়া, সরি, প্রনাউন না, এটা পারসন, ঠিক আছে, পারসন। আর টিতে হচ্ছে ভাইয়া থিং মানে কি, বস্তু। সো পিতে হচ্ছে পারসন, আর টিতে হচ্ছে ভাইয়া বস্তু। টিতে মানে কি, থিং মানে হচ্ছে বস্তু। তো এখানে বলতেছে প্রনাউন, পি প্লাস পারসন প্লাস নাউন থাকলে, হো বসাবো, আর টি প্লাস নাউন থাকলে ভাইয়া হুইচ বা দ্যাট বসাবো। তো অক্সিজেন হচ্ছে ভাইয়া কি, অক্সিজেন হচ্ছে ভাইয়া একটা বস্তু, তাহলে এখানে কি বসাবো, হুইচ বসাবো, হুইচ ইজ এ মাস্ট ফর ওয়াল লিভিং ক্রিয়েচার্স। ওকে। তারপর নোট 11 দেখো, দুইটি সেন্টেন্সের মাঝে যে বা যেটি অর্থ প্রকাশ করলে দ্যাট বসবে। দুইটি সেন্টেন্সের মাঝে যে বা যেটি অর্থ প্রকাশ করলে দ্যাট বসবে। যেমন উই নো ড্যাশ উই ক্যান নট সার্ভাইভ উইথাউট অক্সিজেন। আমরা কি বলি, আমরা জানি যে, এভাবে বলি না, আমরা জানি যে, এভাবে বলি না, তাহলে কি হবে, উই নো দ্যাট, আমরা জানি যে, উই ক্যান নট সার্ভাইভ, আমরা বাঁচতে পারবো না, উইথাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। সো এই ক্ষেত্রে ভাইয়া দ্যাট ইউজ করবো। ওকে, ক্লিয়ার। তারপর এখানে দেখো, রুরাল লাইফ অ্যান্ড উরবান লাইফ হ্যাভ মেনি কমন সাইডস।
রুরাল লাইফ মানে কি বলতো, গ্রামীণ জীবন, অ্যান্ড উরবান লাইফ মানে হচ্ছে শহরের জীবনকে বোঝাইতেছে। হ্যাভ মেনি কমন সাইটস, এগুলোর কি অনেকগুলো কমন সাইটস রয়েছে। যেমন ধরো এখানে তো ভাই কানেক্টর বসে, এটা হচ্ছে বরিশাল 2017 সালে আসছে। সো ড্যাশ ডিফারেন্সেস বিটুইন দ্যাম আর গ্রেটার, তো এখানে কি বসাতে পারি বলো তো ভাইয়া? এখানে বলতেছে ডিফারেন্সেস বিটুইন দেম আর গ্রেটার, এটা কি ভাইয়া বিপরীত কিছু বুঝাইতেছে না? প্রথমে বলতেছে রুরাল লাইফ অ্যান্ড উরবান লাইফ হ্যাভ মেনি কমন সাইটস, এটার কি অনেকগুলো কমন সাইট রয়েছে। বাট ডিফারেন্সেস বিটুইন ড্যাম আর গ্রেটার, বিটুইন ডিফারেন্স মানে পার্থক্য, বিটুইন ড্যাম তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে, অনেক বড় বড় কি পার্থক্য রয়েছে। সো এখানে কি বসাবো ভাইয়া? কানেক্টর হিসেবে বাট বসাবো। তারপর দেখো রুরাল পিপল ডো নট হ্যাভ এডিকুয়েট এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস, মানে কি গ্রামীণ মানুষরা পায় না এডুকুয়েট পর্যাপ্ত এডুকেশনাল মানে কি শিক্ষা, অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস এবং যে আমাদের হাসপাতালে যে সুযোগ সুবিধা, এটা কি গ্রামীণ মানুষরা পায় না। দেখবা অনেকে অসুস্থ হয়ে গেলে ভাইয়া তাদেরকে অনেক দূরে নিয়ে যেতে হয় মেডিকেলের একটা ভালো চিকিৎসার জন্য। অনেক রুগী তো মারাও যায়, গ্রামে যেহেতু ভালো হাসপাতাল নাই এজন্য কি হয়, অনেক রুগীকে দূরের শহরে হাসপাতালে নিতে গিয়ে মারা পর্যন্ত যায়, ঠিক আছে। সো এখানে এটাই বুঝাইতেছে যে তারপরে আবার এডুকেশনাল যে ফেসিলিটিস এটাও কিন্তু গ্রামীণ মানুষরা পায় না। তাই অনেকে কি করে, গ্রামে পড়াশোনা করে না, গ্রাম ছেড়ে শহরে কি চলে যায় ভালো পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষার জন্য কোথায় যায়, গ্রাম ছেড়ে শহরে পর্যন্ত চলে যায়। বুঝাইতে পারছি ভাইয়া? সো এখানে দেখো ড্যাশ দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক। আচ্ছা দেখো তো এখানে প্রথমে বলতেছে রুরাল পিপল ডো নট হ্যাভ এডিকুয়েট এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস, তারপরে আবার আরেকটা সমস্যা করতে বলতেছে দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক। তাহলে এই সমস্যার কথা যে বলতেছে একটা অতিরিক্ত তথ্য দিতেছে না, বলতেছে যে এছাড়াও তারা এই সমস্যার মোকাবেলা করে। তাহলে এখানে কি বসাতে পারি ভাইয়া? মোর ওভার বসাইতে পারি, এমটা বড় হাতে দিবা, ঠিক আছে, মোর ওভার বসাইতে পারি। তারপর দেখো ড্যাশ দ্য urban life of people enjoy an educational and medical facilities, তো এখানে কি বলতেছে বলতো, প্রথম গ্রাম রুরাল লাইফের কথা বললো যে তাদের সমস্যা তাদের কি কি এটা বললো। এখন বলতেছে দ্য উরবান লাইফ অফ পিপল এনজয় অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস। প্রথমে বলছে রুরাল পিপল ডো নট হ্যাভ এডুকেশন অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস, এখানে বলতেছে দ্য উরবান লাইফ অফ পিপল এনজয় অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটি, তারা কি উপভোগ করে আর তারা কি করে, তারা হচ্ছে পায় না। তো এখানে কি বিপরীত বুঝাইতেছে না ভাইয়া? একটা সাথে একটা কি বিপরীত বুঝাইতেছে। তাহলে এখানে ভাইয়া কি বলতে পারি? ওয়ান দা আদার হ্যান্ড, অপর দিকে বা অন্য দিকে দ্য উরবান লাইফ অফ পিপল এনজয় উপভোগ করে এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস, হাসপাতালের সুযোগ সুবিধা এবং এডুকেশনাল যে সুযোগ সুবিধা এগুলো কি করে উপভোগ করে। তারপরে দেখো ড্যাশ দ্য পিপল অফ সিটিস অ্যান্ড টার্নস ইনটু এ স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম। তাহলে এই যে উপভোগ করে এই শিক্ষা ব্যবস্থা এবং মেডিকেলের যে সেবাগুলো আছে এগুলো, তার পাশাপাশি আরও তথ্য দিতেছে না। তাহলে কি দিতে পারি ভাইয়া বলো? এখানে অতিরিক্ত তথ্য এছাড়াও যদি কি দিতে পারি, বিসাইডস দিতে পারি, ঠিক আছে। তারপরে দেখো ড্যাশ দেয়ার ইজ এ রাশ পিপল টু কাম টু সিটিস ফ্রম ভিলেজ এভরি ইয়ার, তার কি মানে প্রচুর পরিমাণে মানুষ কি করতেছে প্রতি বছর গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে, কি কারণে? এই ফেসিলিটিসগুলোর জন্য। তো লাস্টে ভাইয়া কি হয়, লাস্টে ভাইয়া কি বলছে এটা বুঝো না? তুমি মনে রাখবা যখন এইসব টাইপের প্যারাগ্রাফ আসে চোখ বন্ধ করে তুমি প্রথমে এটা আনসার করে দিবা সো, কারণ এটা দিলে এটা সবসময় সো দেয়ার ফর মানে লাস্টে একটা কনক্লুশন হিসেবে সবসময় এটা বসে, ঠিক আছে। চোখ বন্ধ করে প্রথমেই সো দিয়ে দিবা এখানে, তাহলে ভাই এখানে তুমি একদম কনফার্ম থাকবা, কারণ তোমাদের যে প্যাসেজগুলো আছে সবসময় একদম শেষের লাইনে একটা ফলাফলস্বরূপ একটা কানেক্টর বসে, তাই এখানে চোখ বন্ধ করে সো দেয়ার ফর হ্যান্ডস এগুলো দিয়ে দিতে পারবা। সো এখানে একটা এখানে একটা তোমার এক নাম্বার কোনোটা না পারো বাট এটা তুমি পারবা ভাইয়া, যেটা বলে দিলাম, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এতটুকুই ভাইয়া, তোমাদের পেট বেচের ক্লাস শেষ আজকে এখানে।